সম্মিলিত ইসলামী ব্যাংক প্রশাসনিক শূন্যতা কেটেছে, আস্থা ফেরেনি গ্রাহকদের। এক্সিম ব্যাংক থেকে প্রশাসক সরিয়ে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগস্টেই বাকি 4 ব্যাংকের প্রশাসকও ফিরিয়ে নেওয়ার চিন্তা। গ্রাহকদের অভিযোগ, এখনো চাহিদা মতো টাকা তোলা যাচ্ছে না। আজকের এই খবরটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক সংবাদ। আমরা পর্যালোচনা করব এই বিষয়ে। শরিয়া ভিত্তিক 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ হওয়ায় প্রশাসনিক শূন্যতা অনেকটাই কেটেছে। যদিও এই খবর পুরনো, তবে আমানতকারীদের স্বস্তি এখনো ফিরেনি। এই খবরটি আগের থেকেই এখন নতুন আপডেট। তাদের অভিযোগ, বিভিন্ন শাখা থেকে তারা এখনো চাহিদা মতো আমানতের টাকা তুলতে পারছেন না। নগদ টাকা তোলার সীমাবদ্ধতা, দীর্ঘ অপেক্ষা এবং অনিশ্চয়তা রয়ে গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। এই ব্যাংকগুলোর আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একীভূতকরণ এবং প্রশাসক নিয়োগের উদ্যোগ নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান কাজী শাহরুল হাসান ও এমডি মোহাম্মদ আবিদুর রহমান শিকদার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির উপর আরোপিত প্রশাসনিক তদারকি ধীরে ধীরে শিথিল করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এসব ব্যাংক থেকে পর্যায়ক্রমে প্রশাসক প্রত্যাহার এবং তাদের দায়িত্ব সম্মিলিত ইসলামী ব্যাংকের নিজস্ব পরিচালনা পর্ষদের কাছে হস্তান্তরের নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই 5 ব্যাংকের সবকটি থেকে একযোগে প্রশাসক সরানো হবে না। প্রথমে প্রতিটি ব্যাংকের আর্থিক অবস্থা, তারল্য, পরিচালনাগত সক্ষমতা এবং পুনর্গঠনের অগ্রগতি মূল্যায়ন করা হবে। এরপর যে ব্যাংক দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত বলে বিবেচিত হবে, সেখান থেকে প্রশাসক প্রত্যাহার করা হবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার এক্সিম ব্যাংকের প্রশাসক মোহাম্মদ শওকাতুল আলমকে তার চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয় বাংলাদেশ ব্যাংক। নতুন নেতৃত্ব, পুরনো সংকট। সম্মিলিত ইসলামী ব্যাংক নতুন চেয়ারম্যান এমডি পাওয়ার পর ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে গ্রাহকদের মধ্যে। তবে অর্থ উত্তোলন নিয়ে পুরনো সংকট এখনো পুরোপুরি কাটেনি বলে অভিযোগ অনেক গ্রাহকের। ব্যাংকটির একাধিক শাখার বেশ কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, বড় অঙ্কের টাকা তুলতে হলে কয়েকদিন আগে আবেদন করতে হচ্ছে। কোথাও কোথাও দৈনিক উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছে। ফলে এই 5 ব্যাংকের আমানতকারীরা চাহিদা মতো টাকা তুলতে পারছেন না। সোশ্যাল ইসলামী ব্যাংকের নিউজ কার্টন শাখার গ্রাহক জিয়াউদ্দিন বলেন, আমার বাবা অসুস্থ, তাই বেতনের একটি অংশ বোনের বিয়ের জন্য সঞ্চয় করেছিলাম। এখন সেই টাকা তুলতে পারছি না, বোনের বিয়েও দিতে পারছি না। তিনি বলেন, ব্যাংকে টাকা আছে কিন্তু প্রয়োজনের সময় নিজের টাকা তুলতে পারছি না। নতুন চেয়ারম্যান এমডি এসেছেন, কিন্তু সমস্যার কোনো পরিবর্তন হয়নি। আমাদের sharebusiness24.com এর অনেকেই কমেন্টস করে জানিয়েছেন যে বিশেষ করে এই 5টি ব্যাংকের অনেক ব্যাংকের গ্রাহক তাদের চাহিদা মতো টাকা তুলতে পারছেন না, ডিপিএস ভাঙাতে পারছেন না এবং যে নতুন নতুন যে ঘোষণা দেওয়া হচ্ছে, যেমন 10 লাখ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। সম্প্রতি আমরা এর আগের ভিডিওতে তুলেছিলাম যে গ্রাহকরা এখন চিকিৎসার পাশাপাশি অন্যান্য জরুরি প্রয়োজনে 10 লাখ টাকা তুলতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই বলেছেন যে আমাদের তাহলে 10 লাখ টাকা তোলার জন্য কি আমাদের অসুস্থ হতে হবে বা এরকম কোনো রোগে আক্রান্ত হতে হবে? কেন আমাদের প্রয়োজন মতো, এই যে অনেকে বিয়ের জন্য, অনেকে চিকিৎসার জন্য এটা হলো এই যে বিয়ের ব্যাপারটা, এটা কিন্তু একটা আসলেই খুব বেদনাদায়ক। এখন দেখা যাক যে সামনে কি অবস্থা দাঁড়ায়। সামনে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে ব্যাংকটির। ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে যে সম্মিলিত ইসলামী ব্যাংকের সামনে এখনো একটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো তারল্য সংকট কাটিয়ে ওঠা, আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা,
খেলাপি ঋণ আদায়ে গতি আনা এবং দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক করা। নেতৃত্ব পরিবর্তন একটি ইতিবাচক পদক্ষেপ হলেও সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হলো ব্যাংকের তারল্য বৃদ্ধি এবং গ্রাহকদের অর্থ প্রাপ্তি নিশ্চিত করা। অন্যথায় শুধু প্রশাসনিক পরিবর্তনে আস্থার সংকট দূর হবে না। আমানতকারীরা যখন অবাধে টাকা তুলতে পারবেন তখনই প্রকৃত অর্থে আস্থা ফিরে আসবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর মুস্তফা কে মুজিরি বলেন, সক্ষমতা বৃদ্ধি ছাড়া ব্যাংক খাতের সংকটের টেকসই সমাধান সম্ভব নয়। আগে ব্যাংকগুলোকে কার্যকর ও সক্ষম করে তুলতে হবে যাতে তারা আমানতকারীদের টাকা ফেরত দিতে পারে। মানুষের আস্থা ফিরিয়ে এনে নতুন আমানত বাড়াতে হবে, কারণ আমানতই ব্যাংকের সক্ষমতা বৃদ্ধির অন্যতম ভিত্তি। গ্রাহকেরা প্রয়োজনে সহজে টাকা তুলতে পারার বিষয়ে নিশ্চিত হলেই আবার ব্যাংকে টাকা রাখবেন। শুধু সরকারি অর্থ সহায়তা দিয়ে সমস্যা মিটবে না, বরং ব্যাংকগুলো দুর্বলতার মূল কারণগুলো চিহ্নিত করে কার্যকর সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করাই দীর্ঘমেয়াদের সমাধান। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রশাসক প্রত্যাহার মানেই পুনর্গঠন শেষ হয়ে গেছে এমন নয়, বরং এটি পুনর্গঠনের একটি নতুন ধাপ। ব্যাংকগুলোর কার্যক্রম স্বাভাবিক করা, গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং নিয়মিত ব্যাংকিং সেবা নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। পরিস্থিতির উন্নতি হলে আমানতকারীরা স্বাভাবিকভাবে ব্যাংকিং সেবা, তাদের অর্থ ব্যবহারের সুযোগ আরও সহজভাবে পাবেন। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংক সবসময় সম্মিলিত ইসলামী ব্যাংকের পাশে থাকবে। এদিকে এক্সিম ব্যাংকের যে সম্পদের হিসাব এবং দায়ের হিসাব সেটা কিন্তু সম্মিলিত ইসলাম ব্যাংক বুঝে নিয়েছে। অন্য 4টি ব্যাংক থেকেও কিন্তু প্রশাসক সরবে শীঘ্রই, এরকম একটি খবর রয়েছে। আর্থিক সংকট মোকাবেলায় গঠিত নতুন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তাদের সার্বিক কার্যক্রম ও নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি অর্জন করেছে। 5টির মধ্যে প্রথম ব্যাংক হিসেবে এক্সিম ব্যাংক পূর্ণাঙ্গভাবে কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসকের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে নতুন পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এটি ভালো খবর যে এক্সিম ব্যাংকের যে প্রশাসক উনি সরে গেছেন এবং তাদের দায় সম্পদ সেগুলা নতুন সম্মিলিত ইসলাম ব্যাংকের নতুন কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিচ্ছেন এবং আগস্টের মধ্যেই বাকি ব্যাংকগুলোর প্রশাসক সরিয়ে নেওয়া হবে এবং তাদের সম্পদ দায় সম্পূর্ণ। তারপরে সম্মিলিত ইসলামী ব্যাংক নতুনভাবে তাদের কার্যক্রম শুরু করবে এবং যদি এই ব্যাংকটি তাদের গ্রাহকদের বা আমানতকারীদের চাহিদা পূরণ করতে পারে তাহলে হয়তো এই ব্যাংকটি আবার ঘুরে দাঁড়াবে। আর যদি গ্রাহকদের আস্থা অর্জন না করতে পারে তাহলে কিন্তু এই চ্যালেঞ্জটি হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সবার জন্য শুভকামনা। আমানতকারীদের যে আস্থা সেইটা অর্জন করার জন্য তাদের ন্যূনতম যে চাহিদাগুলো সেগুলো অবশ্যই পূরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক সহ সংশ্লিষ্টদের এ বিষয়ে গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ।